আসসালামু আলাইকুম। ডেইলি স্টার পত্রিকার অনুবাদের ক্লাসে আপনাদের স্বাগত জানাই। গত কয়েকদিন ধরে খুব বেশি আলোচিত একটি ঘটনা মিল্টন সামাদ্দার। তাকে নিয়ে ডেইলি স্টারে প্রকাশিত একটি সংবাদ আজ আমরা অনুবাদ করার চেষ্টা করব। তো এইখানে শুরুতে আমরা শিরোনামে আসি। শিরোনাম হচ্ছে মিল্টন সামাদ্দার অন 4-day রিমান্ড ইন হিউম্যান ট্রাফিকিং কেস। এখানে সাবজেক্ট হচ্ছে মিল্টন সামাদ্দার। এর আগে একটা অক্সিলারি ভার্ব আছে, শিরোনামের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব এখানে উল্লেখ করা হয় না, তাই এখানে আমরা ইজ ধরতে পারি। তাইলে মিল্টন সামাদ্দার ইজ অন 4-day রিমান্ড। অন 4-day রিমান্ড হচ্ছে এখানে প্রেপোজিশন, এটা হচ্ছে দিনের আগে প্রেপোজিশন অন বসে, এই জন্য 4-day রিমান্ড। তারপরে ইন হিউম্যান, এখানে আছে ইনহিউম্যান কেস বলতে এখানে মানব পাচার। ইনহিউম্যান ট্রাফিকিং কেস মানে ট্রাফিকিং মানে হচ্ছে পাচার করা, মানব পাচার মামলায় মিল্টন সামাদ্দার 4 দিনের রিমান্ডে। এটাই হচ্ছে শিরোনাম, ইনহিউম্যান ট্রাফিকিং কেস অর্থাৎ মানব পাচার মামলায় অন 4-day রিমান্ড, 4 দিনের রিমান্ডে মিল্টন সামাদ্দার। আমরা এখানে এইভাবে লেখার চেষ্টা করেছি যে মিল্টন সামাদ্দার অন 4-day রিমান্ড, 4 দিনের রিমান্ডে ইন হিউম্যান ট্রাফিকিং কেস। এইভাবে ভেঙে ভেঙে অনুবাদ করার পর আমরা পাই যে মিল্টন সামাদ্দার অন রিমান্ড ইন হিউম্যান ট্রাফিকিং কেস। তাহলে শিরোনাম হয় মানব পাচার মামলায় মিল্টন সামাদ্দার 4 দিনের রিমান্ডে। তাহলে এরপর আমরা আরো নিচে গিয়ে দেখি, ঢাকা কোর্ট টুডে প্লেসড মিল্টন সামাদ্দার, founder of Child and Old Age Care, on a 4-day remand in a case filed over human trafficking. তো আমরা এই পুরো বাক্যটা আমরা ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করব। আমরা শুরুতেই এটা ভাঙতে চাইলে এখানে আমরা দেখি যে এ 4-day কোর্ট, ঢাকা কোর্ট, ঢাকার একটি কোর্ট প্লেসড, টুডে আজকে, প্লেসড মানে তোলা হয়, মানে ঢাকা কোর্টে প্লেস মানে হচ্ছে মানে হাজির করা হয়, মানে মিল্টন সামাদ্দার এরপর আছে। তো ঢাকা কোর্ট টুডে প্লেসড মিল্টন সামাদ্দার, আজ ঢাকার একটি কোর্টে মিল্টন সামাদ্দারকে হাজির করা হয়। তাহলে এখন মিল্টন সামাদ্দার সম্পর্কে অ্যাপোজিশন দিয়ে একটা আলাদা তথ্য দিচ্ছে, দুইটা কমা, এই কমা থেকে এই কমা পর্যন্ত। তাহলে ফাউন্ডার অফ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এটা হচ্ছে তার একটা মানে অতিরিক্ত তথ্য তার সম্পর্কে। এরপর এইখান থেকে শুরু হবে আবার মিল্টন সামাদ্দার থেকে এখানে অন এ 4-day রিমান্ড, 4 দিনের একটি রিমান্ডে ইন এ কেস ফাইল ওভার হিউম্যান ট্রাফিকিং। ইন এ কেস, ফাইলের ক্ষেত্রে ওভার মানে কোনো বিষয়ের ক্ষেত্রে তাকে মামলা করা হলে, এই জন্য এটা মনে রাখা দরকার আছে। ইন এ কেস ফাইল ওভার, এটা হচ্ছে আবার যখন কারো বিরুদ্ধে করা হয়, এটা অভিযোগের আগে ওভার বসে, কারো বিরুদ্ধে করা হলে এগেইনস্ট বসে। আবার আদালতে মামলা দায়ের করা হলে তখন বসে উইথ, মানে কেস ফাইলড উইথ ঢাকা কোর্ট এরকম। এখন বলা হচ্ছে ইন এ কেস ফাইলড ওভার হিউম্যান ট্রাফিকিং, মানে মানব পাচার মামলার অভিযোগে এই মামলাটি এই মামলাটি করা হয় মানব পাচারের অভিযোগে। তো আমরা এটা ভেঙে ভেঙে অনুবাদ করতে চাইলে এখানে দেখি ঢাকা কোর্ট টুডে, আজ ঢাকার কোর্টে প্লেসড মিল্টন সামাদ্দার, মিল্টন সামাদ্দারকে হাজির করা হয়। এই যে প্লেসড মানে হচ্ছে হাজির করা, মানে তোলা। ফাউন্ডার অফ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, এটা তার সম্পর্কে আলাদা একটি তথ্য, মানে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা। অন এ 4-day রিমান্ড, মানে 4 দিনের রিমান্ডে। ইন এ কেস ফাইল ওভার হিউম্যান ট্রাফিকিং, মানে মানব পাচার, মানব পাচার, মানব পাচার মানে অভিযোগের একটি মামলায় বা মানব পাচারের একটি মামলায়।
এইভাবে অনুবাদটা করা যায়। তো এখানে পুরোটা অনুবাদ করতে গেলে এরকম হয়। তখন আমরা এইভাবে অনুবাদ করতে গেলে ঢাকা কোর্ট টুডে প্লেসড মিল্টন সমাদ্দার, ফাউন্ডার অফ চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার, on a further remand in a case filed over human trafficking. এটার আমরা এই নিচ থেকে নিয়ে আসছি, এই যে মানব পাচারের একটি মামলায় ইন কেস ফাইল্ড ওভার হিউম্যান ট্রাফিকিং। তাহলে আজ এইখান থেকে শুরু করলে আজ, এই যে উপর থেকে, আজ ঢাকা কোর্টে হাজির করা হয় মিল্টন সমাদ্দারকে। আমরা এই বরাবর কমা বরাবর এইখানে রাখলাম এবং তার সম্পর্কে তথ্যটা এখানে দিলাম, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা তার সম্পর্কে। তারপর এই যে এখান থেকে শুরু করে এই যে হিউম্যান ট্রাফিকিং থেকে এই যে মানব পাচারের মামলায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। মানে এরপর আসি দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে। আমরা এটা শেষ। এখন হচ্ছে আহ, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার passed the order after investigation officer Sikdar Muhitul Alam, an inspector of the detective branch of police, produced the accused with a 7-day remand appeal, said a court police. এক্ষেত্রে আমরা এটা ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করলে তাহলে এই যে দেখি যে ঢাকা মেট্রোপলিটন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার, মানে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের শান্তা আক্তার, এটা অনুবাদ করলাম। প্লেস দ্য অর্ডার, এটা হচ্ছে মানে অনুবাদ এইভাবে করতে হবে, পাস দ্য অর্ডার মানে হচ্ছে আদেশ দেন বা নির্দেশ দেন, এরকম মানে আদেশটির অনুমোদন দেন, এরকম টাইপের। দ্য আফটার ইনভেস্টিগেশন অফিসার শিকদার মহিতুল আলম, মানে শিকদার মহিতুল আলমের তদন্তের পর। অ্যান্ড এটা মহিতুল আলমের সম্পর্কে আলাদা একটি তথ্য দেওয়া হচ্ছে, অ্যান ইন্সপেক্টর অফ ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, মানে পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের একজন ইন্সপেক্টর। তারপর প্রডিউসড দ্য অ্যাকিউজড উইথ এ 7-day রিমান্ড আপিল। প্রডিউসড মানে হচ্ছে তাকে অভিযোগ করে দায়ের করা হয়েছে এমন, যে এই যে 7-day রিমান্ড আপিল, 7 দিনের রিমান্ড চেয়ে বা 7 দিনের রিমান্ড আবেদন চেয়ে অভিযোগ করে তাকে আদালতে তোলা হয়, এটাই হচ্ছে কথা। সেইড কোর্ট পুলিশ, একজন মানে কোর্ট পুলিশ বলেন, এটাই হচ্ছে। আরো আমরা এদিকে আসলে দেখি যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার পাস্ট দ্য অর্ডার, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এই আদেশ দেন। আফটার ইনভেস্টিগেশন অফিসার শিকদার মহিতুল আলম, শিকদার মহিতুল আলমের তদন্তের পর। অ্যান ইন্সপেক্টর অফ দ্য ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ, মানে এটা হচ্ছে শিকদার মহিতুল আলম সম্পর্কে আলাদা একটি তথ্য, মানে ইন্সপেক্টর যে তিনি তার সম্পর্কে। তারপর প্রডিউস দ্য অ্যাকিউজড উইথ এ 7-day রিমান্ড আপিল, মানে তাকে কি করা হয়, তাকে 7 দিনের রিমান্ড আবেদন করে আদালতের সামনে তাকে হাজির করা হয়। আর এইসব তথ্য জানিয়েছে কোর্টের একজন পুলিশ, এই জন্য বলা হয়েছে একজন কোর্টের পুলিশ জানান বা সেইট এ কোর্ট পুলিশ। এটাই হচ্ছে মূলত অনুবাদ। অভিযুক্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড আবেদন চেয়ে শিকদার মহিতুল আলমের তদন্তের পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এই আদেশ দেন, একজন কোর্ট পুলিশ জানান। এইভাবে হচ্ছে আমরা অনুবাদ করার চেষ্টা করব। এরপর আসি দ্বিতীয় লাইনে, আর্লিয়ার ইন দ্য ডে, অর্থাৎ হচ্ছে এই দিনের আগে বা পূর্বে, এরকম বলা যায়। আগের দিন বা আগের যে কোনো দিন বলা যাইতে পারে। মিল্টন ওয়াজ প্রডিউসড বিফোর দ্য কোর্ট অন completion of a 3-day remand in a case filed over fraudulence। তো এটা আমরা অনুবাদ করার চেষ্টা করলে দেখি যে আর্লিয়ার ইন দ্য ডে, এই দিনের পূর্বে, অর্থাৎ এই আদালতের যে দিন চলছিল ওই দিনের আগের যে কোনো একটা দিন। তো মিল্টন ওয়াজ প্রডিউসড বিফোর দ্য কোর্ট, অর্থাৎ মিল্টনকে আদালতের সামনে হাজির করা হয়, মানে বিফোর দ্য কোর্ট ওয়াজ প্রডিউস মানে কি হাজির করা বা তোলা। মিল্টনকে, এই যে এটা হচ্ছে মানে প্যাসিভ ইয়াতে আছে, এই জন্য প্যাসিভ ভয়েস আছে এই জন্য। তো
এই জন্য ওয়াজ প্রডিউস মানে মিল্টন মিল্টন উঠেনি বা মিল্টনকে তোলা হয়েছে বিফোর দ্য কোর্ট মানে হচ্ছে কোর্টের সামনে। এটা এটা পরে নয়, বিফোর মানে এখানে পরে বোঝাবে না, এটা হচ্ছে কোর্টের বা কোর্টে হাজির করা হয় এরকম। ইনকমপ্লিশন, ইনকমপ্লিশন এটা হচ্ছে কমপ্লিট থেকে কমপ্লিশন, এটা হচ্ছে শেষে। এটার অর্থ আমি ধরে নিলাম এটার অর্থ হচ্ছে শেষে। 3 ডে রিমান্ড, 3 ডে রিমান্ড এটা তো জানারই কথা যে 3 দিনের রিমান্ড। ইন এ কেস ফাইল ওভার ফ্রডুলেন্স, এই আবার আসছে যে ইন এ কেস ফাইল ওভার ফ্রডুলেন্স, ইন এ কেস ফাইল ওভার হিউম্যান ট্রাফিকিং, এই ধরনের এটার অর্থ হয় প্রতারণার মামলায়, তারপর আছে মানব পাচার মামলায়, এই ধরনের। তো আমরা আরো নিচে গেলে দেখব এই ধরনের। তারপরে আছে, আমরা যদি এটা যদি অনুবাদ করার চেষ্টা করি, আর্লিয়ার ইন দ্য ডে বা এই দিনের পূর্বে, মিল্টন ওয়াজ প্রডিউস বিফোর দ্য কোর্ট, মিল্টনকে আদালতের সামনে হাজির করা হয় অন কমপ্লিশন অফ, অন কমপ্লিশন মানে হচ্ছে শেষে বা সমাপ্তিতে, 3 ডে রিমান্ড মানে 3 দিনের রিমান্ড শেষে তাকে আদালতের সামনে হাজির করা হয়। ইন এ কেস ফাইল ওভার ফ্রডুলেন্স মানে প্রতারণার একটি মামলায়, এই দিনের পূর্বে প্রতারণার মামলায় 3 দিনের রিমান্ড শেষে মিল্টনকে আদালতের সামনে হাজির করা হয়। এরপর যদি আমরা এই বাক্যে আসি তখন অন টার্সডে অর্থাৎ বৃহস্পতিবার অ্যানাদার ঢাকা কোর্ট, ঢাকার আরেকটি কোর্ট গ্রান্টেড অর্থাৎ মঞ্জুর করেন দ্য রিমান্ড মানে ঢাকার ঢাকার আরেকটি কোর্ট এই রিমান্ড মঞ্জুর করেন। তাহলে আফটার হি ওয়াজ প্রডিউস উইথ এ 7 ডে রিমান্ড আপিল মানে তাকে 7 দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতের সামনে হাজির করার পর, ইন দ্য ফ্রডুলেন্স কেস মানে এটা হচ্ছে এই প্রতারণার মামলায়, ইন ইন দ্য ফ্রডুলেন্স কেস মানে হচ্ছে প্রতারণার মামলাটিতে। এরপর আসি হচ্ছে আমরা এখানে ব্যঙ্গে ব্যঙ্গে কথাগুলো বলার চেষ্টা করছি। এই যে এখানে দিয়েছি তো অন থার্সডে অ্যানাদার ঢাকা কোর্ট, অ্যানাদার মানে হচ্ছে আরেকটি কোর্ট, ঢাকা কোর্ট গ্রান্টেড, গ্রান্ট মানে হচ্ছে মঞ্জুর, হচ্ছে মঞ্জুর করা, দ্য রিমান্ড এই রিমান্ড মঞ্জুর করে ঢাকার আরেকটি কোর্ট। আফটার হি ওয়াজ প্রডিউসড উইথ মানে তাকে হাজির করার পরে 7 ডে রিমান্ড আপিল 7 দিনের রিমান্ড আবেদন করে, ইন দ্য ফ্রডুলেন্স কেস অর্থাৎ হচ্ছে প্রতারণার মামলায়। তো আমরা এটা পুরোটা একসাথে যদি পড়তে যাই তাহলে on Thursday another Dhaka court granted the remand after he was produced with a 7 ডে রিমান্ড appeal in fraudulence case। তা বৃহস্পতিবার প্রতারণার মামলায় 7 দিনের রিমান্ড আবেদন করে তাকে হাজির করার পর ঢাকার আরেকটি আদালত এই রিমান্ড মঞ্জুর করে। এটা শেষের পর আমরা এরপর যাই অন দ্য সেম ডে, একই দিনে ডিবি সাব ইন্সপেক্টর কামাল পাশা ফাইল দ্য কেস উইথ মিরপুর, এই যে কোথাও দায়ের করলে হচ্ছে ফাইল কেস উইথ মিরপুর মডেল স্টেশন মানে থানার ক্ষেত্রে, এটা হচ্ছে ফাইল বা ও ফাইল দ্য কেস উইথ মিরপুর মডেল পুলিশ স্টেশন এগেইনস্ট মানে তার বিরুদ্ধে 2 পিপল ইনক্লুডিং মানে সে সহ 2 জনের বিরুদ্ধে, মিল্টন অন চার্জ, মিল্টন সহ 2 জনের বিরুদ্ধে, অন চার্জ অফ আনঅথরাইজড বারিয়াল মানে অভিযোগ, অন চার্জ অফ মানে হচ্ছে অভিযোগে, অন চার্জ অফ অভিযোগে, আনঅথরাইজ বারিয়াল হচ্ছে অনানুবিত বা মানে অননুমোদিত বা অবৈধ, অবৈধ কবর দেওয়া, বারিয়াল বা বারিয়াল এরকম। অ্যান্ড এবং মেকিং ফেক ডেথ সার্টিফিকেট এবং ভুয়া মৃত্যু সনদ তৈরির জন্য। তো এটা আমরা যদি দেখি একই দিনে, তাহলে অন দ্য সেম ডে, এটা হচ্ছে অন দ্য সেম ডে, এই যে কি দিনই ডিবি সাব ইন্সপেক্টর কামাল পাশা, ডিবি সাব ইন্সপেক্টর কামাল পাশা ফাইল দ্য কেস
উইথ মিরপুর মডেল স্টেশন, মানে এটা হচ্ছে দায়ের করা। ফাইল দ্য কেস, মানে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করে। এগেইনস্ট মানে বিরুদ্ধে, টু পিপল ইনক্লুডিং মিল্টন, মিল্টন সহ, এই যে ইনক্লুডিং সহ, মিল্টন সহ দুইজনের বিরুদ্ধে, টু পিপল এগেইনস্ট, অন চার্জ অফ, অর্থাৎ অভিযোগে। কি কি অভিযোগ তা বলা হচ্ছে যে আনঅথরাইজড বারিয়াল অ্যান্ড মেকিং ফেক ডেথ সার্টিফিকেট, অর্থাৎ অবৈধ কবর দেওয়া বা অনানুমোদিত বা কোনো প্রকার ফর্মালিটিস মেনটেন না করেই কবর দেওয়ার কারণে, এবং মেকিং এবং তৈরি করা কি ফেক ডেথ সার্টিফিকেট, ভুয়া মৃত্যু সনদ তৈরির। তাহলে বলা যায় যে অবৈধ কবর দেওয়া এবং ভুয়া মৃত্যু সনদ তৈরির অভিযোগে মিল্টন সহ দুইজনের বিরুদ্ধে আহ, ডিবি ইন্সপেক্টর, ডিবি সাব ইন্সপেক্টর কামাল পাশা মিরপুর মডেল থানায় মামলা দায়ের করে। তাহলে এটা আমরা আলাদাভাবে এখানে লিখেছি যে এটা হচ্ছে আলাদাভাবে, একই কথা যা এখন বলেছি তাই আমি এখানে সুন্দরভাবে আলাদাভাবে লিখে দিয়েছি। তারপরে আছে মিল্টন, মিল্টন সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিটিস সেন্টারিং দ্য কেয়ার হোম আর ওয়াইডলি পাবলিসাইড থ্রু সোশ্যাল মিডিয়া, অর্থাৎ মিল্টনের যে সামাজিক সেবামূলক কার্যক্রম আছে তা সেন্টারিং দ্য কেয়ার হোম, মানে তার ওই সেবামূলক আহ, কাজকে কেন্দ্র করে, তার ওই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, আর ওয়াইডলি পাবলিসাইড মানে পাবলিসিটি করা, ব্যাপকভাবে, ওয়াইডলি মানে মানে ব্যাপক হারে বা প্রসার করেছে বা প্রচার করেছে, পাবলিসাইজ থ্রু অন সোশ্যাল মিডিয়া, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সে ব্যাপকভাবে প্রচার করেছে তার প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই ধরনের সেবামূলক কাজের কার্যক্রমগুলো। অন সোশ্যাল মিডিয়া, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে, ইট ইজ সিন দ্যাট, এটা দেখা যায় যে হি সার্ভ দ্য হেল্পলেস, সে অসহায়দের কি করছে, সেবা করছে। রেস্কিউ সিক ইলডারলি পিপল, এবং যারা বৃদ্ধ অসুস্থ আছে তাদেরকে সে উদ্ধার করছে। অ্যান্ড vagabonds from the vagabonds from the street, অর্থাৎ vagabonds মানে হচ্ছে ভবঘুরে বা যারা গৃহহীন, যারা রাস্তায় পড়ে থাকে, যাদের ঘর বাড়ি নাই তাদেরকে বলা হয় vagabonds from the street, মানে রাস্তা থেকে তাদেরকে কি কি করে, তুলে আনে, এটাই বলা হচ্ছে রেস্কিউ করে। এই জন্য মানে কাদেরকে, কাকে কাকে রেস্কিউ করে, সিক ইল্ডারলি পিপল এবং বাগাবন্ডস এদেরকে রেস্কিউ করে কোথা থেকে, ফ্রম দ্য স্ট্রিট, রাস্তা থেকে উদ্ধার করে আর কি। অ্যান্ড গিভ শেল্টার অন ইন ওল্ড এজ কেয়ার, এবং তাদেরকে আশ্রয় দেয়, গিভ শেল্টার দেয়, শেল্টার মানে আশ্রয় দেওয়া, ইন ওল্ড এজ কেয়ার, তার এই ওল্ড এজ কেয়ারে সে কি দেয়, এদেরকে আহ, আশ্রয় দেয়, এটাই হচ্ছে কথা। তারপরে আছে এটা, এখানে বলা হচ্ছে যে তারপর কি আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ তাকে কি করেছে, এটা শেষে মিডিয়া, তারপরে আছে ডিটেকটিভ ব্রাঞ্চ রিটেন অন দ্য পুলিশ, আচ্ছা মামলা দায়ের করেছে ডিটেকটিভ ব্রাঞ্চ। তারপর আমরা আসি, he also seeks donation from opulent people to run the facilities, এটা হচ্ছে she also seeks মানে সে প্রার্থনা করে, শিখ বা চায়, কি চায়, ডোনেশন চায়, ফ্রম দ্য অপুলেন্ট, অপুলেন্ট মানে বিত্তবান বা ধনী লোকদের কাছ থেকে, ফ্রম অপুলেন্ট পিপল বা ধনী লোকদের কাছ থেকে সে কি চায়, ডোনেশন চায়। তো কি জন্য এটা বলা হচ্ছে, টু রান দ্য ফেসিলিটিস, তার মানে এদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যাদেরকে তিনি উদ্ধার করে আনেন তাদের পর্যাপ্ত যে সুযোগ সুবিধা, থাকা খাওয়া পড়ার বা চিকিৎসার জন্য যে খরচ আছে, এগুলো এগুলো চালানোর নাম দিয়ে সে উম, ধনী ব্যক্তিদের কাছ থেকে আহ, টাকা চায়, এটা হচ্ছে কথা।
তারপরে এর সোশ্যাল মিডিয়া এই যে এই জায়গাতে বলা হয় she also seeks donation, সে সাহায্যও চায় from affluent people, ধনী ব্যক্তিদের কাছ থেকে to run the facilities, সুযোগ সুবিধা সমূহ চালাতে। তো এটা যদি একসাথে অনুবাদ করি, she also seeks donation from affluent affluent people to run the facilities, সুযোগ সুবিধা সমূহ চালাতে ধনী ব্যক্তিদের কাছ থেকে সে সাহায্যও চায়। তারপরে আছে আমরা যদি এই পাশে হাউ এভার, যাই হোক, বাংলা ডেইলি মানে একটি বাংলা নিউজ পেপার, মানে বাংলা ডেইলি বা বাংলা সংবাদপত্র আর কি, রিসেন্টলি মানে সাম্প্রতিক রিপোর্টেড মানে সংবাদ প্রকাশ করেছে যে হি ওয়াজ এলিগেডলি হি ওয়াজ এলিগেডলি ইনভলভ ইন মিসঅ্যাপ্রোপ্রিয়েটিং মানি, মানে তাকে অভিযোগ করে ইনভলভ ইন মানে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এটা হচ্ছে ইনভলভ ইন মানে জড়িত, মিসঅ্যাপ্রোপ্রিয়েটিং মানে হচ্ছে মানে টাকা নয়ছয় করা বা অর্থ আত্মসাৎ করা, মানি অর্থ আত্মসাৎ মানে মিসঅ্যাপ্রোপ্রিয়েটিং মানি থ্রু মাধ্যমে এক্সাজারেটিং নাম্বারস অফ শেল্টার সিকার্স, মানে আশ্রয় প্রার্থী, শেল্টার সিকার্স মানে যারা আশ্রয় চায় বা আর আশ্রয় প্রার্থনা করে, ব্যাপক হারে তাদেরকে তার প্রতিষ্ঠানে এনে সে কি করেছে, ডিসেপশন মানে প্রতারণা, অ্যান্ড ল্যান্ড গ্র্যাবলিং, গ্র্যাবলিং মানে হচ্ছে দখল করা, ল্যান্ড গ্র্যাবলিং মানে হচ্ছে ভূমি দখল করা। তা আমরা যদি এখানে ভেঙে ভেঙে অনুবাদ করতে যাই তাহলে হাউ এভার, যাই হোক, ডেইলি রিসেন্ট বাংলা ডেইলি রিসেন্টলি রিপোর্টেড দ্যাট, একটি বাংলা দৈনিক সংবাদ পত্রিকা সম্প্রতি সংবাদ প্রকাশ করেছে সে জড়িত অভিযোগ করে, হি ওয়াজ এলিগেডলি ইনভলভ ইন মানে হচ্ছে জড়িত। তারপরে আছে মিসঅ্যাপ্রোপ্রিয়েটিং মানে অর্থাৎ আত্মসাৎ করার। তারপর থ্রু এক্সাজারেটিং নাম্বার অফ শেল্টার সিকার্স মানে হচ্ছে বাড়ানোর মাধ্যমে, কি শেল্টার সিকার বা এরকম অসহায় মানুষকে তার আশ্রয় দিয়ে সে কি করেছে, ডিসেপশন প্রতারণা, অ্যান্ড ল্যান্ড গ্র্যাবলিং এবং ভূমি দখল করে। তাহলে এটা হচ্ছে তাহলে থ্রু মানে মাধ্যমে ব্যাপক হারে আশ্রয়ার্থী বা আশ্রয় প্রার্থী বাড়িয়ে প্রতারণা ও জমি দখল করেছে, এটাই হচ্ছে তা একসাথে বলতে গেলে যে যাই হোক, অর্থ আত্মসাৎ করার মাধ্যমে ব্যাপক হারে আশ্রয়ার্থী বাড়িয়ে প্রতারণা ও জমি দখলে জড়িত অভিযোগ করে একটি বাংলা দৈনিক পত্রিকা সংবাদ প্রকাশ করে, একটি বাংলা দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। ধন্যবাদ সবাইকে।